ভাইজান আল্লাহ বড়ই মেহেরবান, তিনি ক্ষমা করনে ওয়ালা, মাফ করনে ওয়ালা। আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। আল্লাহ যে কত দয়ালু। আপনাকে একটা হাদিস আর শোনাই ভাই, আরেকটা হাদিস আপনাকে শোনাই, একটু টেনশন হন। মেয়েদের প্যান্ডেল কোন দিকে আছে? সামনেরটা মেয়েদের, ওরা আছে কিছু মনে হয় না। শুনেন এবার আপনাদেরকে বলি, এই হাদিসটা খালি শুনেলেন। গরু রাখা, বুঝেন তো? গরু রাখা এখন আছে, এখনো আছে আপনাদের দিকে? এখন কম আছে। জি, আমাদের দিকে আগে গরু রাখাল ছিল, এখন গরুই তো নাই। গরু পুষারই তো লোক নাই। জি, যে গোয়ালের বেটা এখন আর মাঠে যায় না। গরু পুষবে তো দূরের কথা, বাপকে বলছে গরু পুষগা, তোর বাপকে পুষতে বলগা, আমরা পারবো না। জি ভাই, এখনকার ছেলেরা গরু পুষবে না, গৃহপালিত পশু, যেটা আমি বলছি শুনেন। এটা রাখাল গেছে উট চড়াতে, উট। আর উট চিনেন তো? বিরাট প্রাণী, মরুভূমির প্রাণী। তাকে এখন মানুষেরা ঘরে বেঁধে রাখছে। আসলে এটা ঘরের প্রাণী নয়, এটা বনে জঙ্গলে মরুভূমির প্রাণী, যাকে বলে উট। আমার দিকে দেখে, উট মরুভূমিতে চড়বে 8 দিন 10 দিন, বাড়িতে আসতে হয় না। এটা উটের রাখা, ওই রকম উট চড়াতে গেছে। তো গেছে অলরেডি খাবারও নিয়ে গেছে। মরুভূমি তো তার খাবার পাওয়া যাবে না। যাবে? এরা বলে না যাবে। মরুভূমির ওই উটের গলাতে ওই রাখালের খাবারকে রেখে দিয়েছে। রাখাল কোন এক জায়গাতে বসে, ক্লান্ত শরীর ভাই, ওই ক্লান্ত শরীরে বসে থাকতে নাক ডাকতে যখন চোখ লেগে গেছে, নাক ডাকতে লেগে, তো উট চড়তে কোন দিকে চলে গেছে উট আর খুঁজে পাওয়া যায়। রাখাল যখন হুঁশ ফিরে পেয়েছে, নিন ভাঙছে, এরকম খালি উট খুঁজে বেড়ায়। কইরা যা, উট তো গেল, ও একটা টেনশন, উটের গলায় রাখালের খাবার ছিল, খাবারটাও নিয়ে চলে গেল। যে বাংলাতে বলে না যে আমার আমও গেল, ছালাও গেল। দু চোখের পানি কাঁদতে কাঁদতে গেল। কথা আছে না? তে রাখাল মনে মনে ভাবছে, এ শালা উট তো গেল, ও তো যা, ওটা আবার আসবে কোনদিন, কিন্তু আমার খাবার যে চলে গেল, মরুভূমিতে খাবার পাবো কোথায়? বেচারা হন্য হয়ে বেড়াচ্ছে। খুঁজতে জান কয়লা হয়ে গেছে ভাই, উট খুঁজে পেল না। আবার রাখাল কোন এক জায়গাতে বসেছে, চিন্তা করছে যে খাবারটা আসবে কোথা থেকে রে, উটটাকে আর পাবোই না রে। ও চিন্তা করতে করতে ক্লান্ত শরীরে আবার ডাকতে লাগে, আবার লাগছে। যখন আবার লাগছে, খানিক চেতন পেয়ে দেখছে সুবহানাল্লাহ, ওর সামনে উটও হাজির, ওর খাবারও হাজির। আচ্ছা ভাই, আপনারা একটু মুখ খুলে বলেন, এই রাখালটা খুশি হবে কি হবে না? খুশি হবে না? খুশি হবে মানে এতে বড় ভাইকে জিজ্ঞাসা করেন, তৌহিদ আমাকে জিজ্ঞাসা করেন। রাখাল খুশি হয়ে বলছে, আনা রাব্বি আনতা আবদুকা, আল্লাহ আমি তোমার আল্লাহ, তুই আমার গোলাম। এরা বুঝতে পারেনি মনে হয়, আল্লাহকে বলছে গোলাম আর নিজেকে বলছে আল্লাহ। বলছে আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার গোলাম। মুহাদ্দিসগণ এখানে কলম ধরেছে, মুহাদ্দিস কলম ধরে বলছেন, কেন রাখালের কোনো গুনাহ হবে না? কেন বলছেন? শোনো, এটা রাখাল তার হারিয়ে যাওয়া জিনিস পেয়ে কত খুশি হয়েছে, অনেক অনেক অনেক। শুনে নাও, আল্লাহর যখন কোন বান্দা পাপের কাজে লিপ্ত হয়ে যায়, গুনার কাজে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ অপেক্ষা করে কখন আমার বান্দা ফিরবে, মানে তওবা করবে। বান্দা যখন বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমার
রাখাল যেমন তার হারিয়ে যাওয়া খাবার পেয়ে খুশি হয়েছে, আমার আল্লাহ এই রাখালের চাইতে অনেক অনেক গুণের বেশি খুশি হয়, যেহেতু তিনার নাম রহমান, যেহেতু তিনার নাম গফফার, তিনি রহম করনে ওয়ালা, তিনি ক্ষমা করনে ওয়ালা। তাই আল্লাহর কাছে দয়া ভিক্ষা কামনা করো, আল্লাহর দয়া চাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ দয়াও করবেন, রহম করবেন, আল্লাহ তোমাকে মাফ করে দেবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। ভাইজান, এই অল্প মানুষের ভিতরে একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন যদি উঠেন, তাহলে আর 10 মিনিট পর কটা থাকবে ভাই? একটাও থাকবে না। এক বক্তা, এক জালসাতে, আগেকার বক্তা দেখেছেন তো আপনারা? আগেকার জামানার বক্তারা কেমন কেমন ওয়াজ করতে বলুন তো? এরকম এরকম আমাদের কানে ধরে ওয়াজ করতে, ঠিক বললাম না? এখনো আছে বুড়া বুড়া, যেগুলো বুড়াও গুলো, চ্যাংরা গুলো আর এখন কানে ধরে না। আগেকার বক্তারা ওয়াজ করতে কেমন, এদিকে দেখেন ভাইরা আমার, ভাইরা আমার, এই তো কানে ধরে একদম চোখ বন্ধ করে মেরে দিয়েছে টান, একটা বক্তা এত লম্বা টান দিয়েছে চোখ বন্ধ করে, 30 মিনিট পর চোখ খুলে আধা ঘন্টা পর দেখছে সামনে কেউ নাই, একজন বসে আছে, সবাই পালিয়ে গেছে, একজন বসে আছে। তো বক্তার রাগও হয়েছে, আবার খুশি হয়েছে, রাগ হয়েছে সবাই পালিয়ে গেল, আর খুশি হয়েছে যাক শালা সবাই চলে গেছে, যাক একটা তো বসে আছে। ওই লিগে বক্তা খুশি, বক্তা খুশি হয়ে এবার দোয়া করতে রয়েছে ওই লোকের লিগে, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, খাইকুল্লাহ, তুমি কত ভালো মানুষ ভাই, সবাই চলে গেছে, তুমি একলা বসে আছো, আল্লাহ তোমাকে জান্নাত দিক। যে বসে আছে বক্তার দোয়া শুনে গাল চুলকাতে চুলকাতে বলছে, মুলবি সাহেব আমি মাইক ম্যান, তুমি শালা ছাড়ো না, আমি শালা যেতে পারি। তো ওইরকম যদি কানে হাত দিয়ে ওয়াজ করতে লাগি সব পালিয়ে যায়, তাহলে তো ওই লাস্টে মাইকম্যানকেই খুঁজে পাওয়া যাবে, আর কাউকে পাবো না। তো ভাই আপনারা যেটি মানুষ আছেন আমাকে 1 ঘন্টা টাইম দেন, বহু কষ্ট করে ছেলেরা আমাকে দাওয়াত করেছে জানেন, গত পরশু কলকাতা থেকে এলাম গাড়িটা চালিয়ে, এই ছেলেরা শাহাবুদ্দিন আর্টিকে ছিল, ওরা ডেট নিয়েছে, তো বহু কষ্ট করে একটা ভুল হয়ে গেছে কি যে আপনারা প্রধান বক্তাকে আগে দিয়েছেন আর দ্বিতীয় বক্তাকে লাস্টে করেছেন, এটা কেউ করে ভাই? প্রধান বক্তার পরে যত ভালোই বক্তা থাকুক লোককে ভালো লাগে না, লোককে ভালো লাগে না, তো প্রধান বক্তাকে লাস্টেই দিতে হয়, এটাই সিস্টেম। তো যাক আপনারা যেটা করেছেন, আমরা বক্তা আপনাদের সিদ্ধান্ত মানতে রাজি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো ভাই আপনারা 20 মিনিট টাইম আর কেউ উঠিয়েন না, একবার বলুন ইনশাআল্লাহ, বলুন একবার ইনশাআল্লাহ বলুন। এরা ইনশাআল্লাহ বলছে না যে তাড়াতাড়ি পালাবো না কি? হ্যাঁ, তো ইনশাআল্লাহ বললে কি জরিমানা লাগবে? নীতিশ কুমার কি বলেছেন কি জরিমানা লাগবে? তবে একবার ইনশাআল্লাহ কত ভালো, টাকা না চাইতেও টাকা দিয়ে দেন, এরা খুব ভালো ছেলে, টাকা চাইনি তাও ভাই আপনারা 20 মিনিট টাইম নেবেন না। আরেকটা হাদিসের রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব হাদিস থেকে আপনাকে একটা একটা শোনাবো। আমার 2.5 ঘন্টার বক্তা 1 ঘন্টা আনতে হচ্ছে, কত ক্যাপাসিটি করছিস দেখেন, এদিকে তখন কোন মানুষ অনেক গুনাহ করে, অনেক পাপ করে, আল্লাহ গফফার মাফ করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, এদিকে আল্লাহ তুমি ক্ষমা করনে ওয়ালা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নবীজি বললেন, বান্দা তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়, আকাশ পরিমাণ গুনাহ করার পর আমি আল্লাহ গফফার মাফ করনে ওয়ালা, এই নিয়তে যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের আকাশ পরিমাণ গুনাহকে মাফ করে দিব। বান্দা তোমাদের কোনো চিন্তা হবে না। এরপরে নবীজি বললেন, শুনে নাও, যদি তোমাদের পাপ পৃথিবী বরাবর হয়, আমি আল্লাহ তোমাদের দুনিয়া বরাবর গুনাহ ক্ষমা করে দিব। বান্দা আমার নাম গফফার, আমি তোমাদের মাফ করব। বান্দা তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না।
শোনেন চলেই যাচ্ছেন যখন শুনেই যান কথাটা আমার। আর মাত্র দুটি হাদিস আপনাদের সামনে বলবো, আর আমি একটা সময় আপনাদের জন্য এটি দোয়া করব। এটা আমি আগেই বলে নিচ্ছি, কারণ যারা চলে যাচ্ছেন ভুল করছেন, দোয়াটা নিয়ে যাবেন। আমি দেখেন এই হাদিস যদি না শুনেন আমি বলবো যে আপনি লস করলেন। আমার এই হাদিসটা খালি আপনি শুনেন। ও মা জননীরা আপনারা শুনেন, এটাই যথেষ্ট হবে আল্লাহর দয়া বোঝাবার জন্য। বিশ্ব নবী বলছেন, পৃথিবীর কোন লোক, দুনিয়ার কোন লোক ঠিক আছে দুনিয়ার কোন লোক, নবীজি বলছেন, নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। শুনেন কথা, পৃথিবীর কোন লোক নিজের আমল দিয়ে আল্লাহর জান্নাত যেতে পারবে না। সাহাবীরা যখন শুনলেন তো বড় বড় দেখছেন, বলে কি রে, নামাজ রোজা দান সদকা খায়রাত এগুলো করে জান্নাত যাওয়া হবে না? বলছে না, হবে না। নবীজি এর পরে বললেন, দুনিয়ার কোন লোক নিজের আমলের বদৌলতে জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। অবাক, আমল দিয়ে জান্নাত হবে না, আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, তাহলে জান্নাত হবে কি দিয়ে, জান্নাত যাব কি দিয়ে? এই ভাই, নবীজি এবার বলছে, দেখেন, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কেউ জান্নাত যেতে পারবে না। মানুষ তারা আমল দিয়ে জান্নাতি হবে না, মানুষ তার আমলের কারণে জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। তাহলে জান্নাত যাবে কি দিয়ে? আল্লাহ দয়া করবেন, আল্লাহর দয়া দিয়ে। এজন্য বলছেন, আল্লাহ যদি মানুষদের কাছে হিসাব চান, পৃথিবীর কেউ আমরা আল্লাহর কাছে হিসাব দিতেও পারবো না। এজন্য আল্লাহ দয়া করবেন, আল্লাহর দয়া দিয়ে জান্নাতে যেতে হবে, অন্যথায় জান্নাত হবে না, পাবে না। শেষের দিকে চলেন, এইটাই লাস্ট হাদিস বলে দোয়া করব, একটু বসেন। নবীজি বললেন, শুনে নাও, ওয়াদা দিয়ে রব্বি, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে। একটু বলেন, ওয়াদা করেছে কে? আল্লাহ। কাকে করেছেন? নবীকে। আল্লাহ ওয়াদা করেছেন নবীকে। এই ওয়াদা কোনদিন নষ্ট হবে? কোনদিন হবে না। ওয়াদাটা খালি শুনেন না, নবীজি বলছেন, ওয়াদানি রব্বি, হে মাওরা মিলিকের মুসলমান, কাদোয়া আজমনগরের মুসলমান, সোনাইলি কাটিহারের মুসলমান, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিলেন। ওয়াদাটা কি? কিসের ব্যাপারে ওয়াদা? নবী হে, আপনার উম্মতের ভিতরে ৭০,০০০ নারী পুরুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিব। লা হিসাবা ওয়ালা আযাবা, লা হিসাবা ওয়ালা আযাবা। ওদের কোনো হিসাব লাগবে না, ওদের কোনো শাস্তি দেওয়া হবে না। আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, তোমার উম্মতের ভিতরে ৭০,০০০ মানুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেব। এটা আমি আল্লাহ তোমার নবী তোমার উম্মতের জন্য মহব্বত, তোমার উম্মতের জন্য আমি আল্লাহর দয়া। কত হাজার লোক জান্নাতে যাবে বিনা হিসাবে? ৭০,০০০। লা হিসাবা ওয়ালা
আযাব, এদের কোনো বিচার নাই, এদের কোনো শাস্তি নেই, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। একবার বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর দয়া কত আপনি অবাক হয়ে যাবেন। একটা একটা করে যদি বলতে লাগে, শুধুমাত্র এইটুকু কথা বলে আপনাদের জন্য একটু দোয়া করব, দোয়া করব, দোয়া করব। এত বড় প্যান্ডেল, আপনারা এত মানুষ আছেন, আমি আপনাদের জন্য শেষের বেলায় দোয়া করে দিব। দোয়া না নিয়ে আর কেউ উঠবেন না, আর কেউ বাড়িও যাবেন না। সেই ওয়াদাটা কি বা সেই দোয়াটা কি? এদিকে দেখে নেবেন। এটা